ফাতেমা তামান্না লিখেছেন, নারীদের মধ্যে চোখের মূল পাপড়ির উপর কৃত্রিম পাপড়ি পরার প্রবণতা শুরু হয়েছে। এর শরঈ বিধান কি? এটি চোখকে অধিক আকর্ষণীয় করে। শামীমা সুলতানা আপনি লিখেছেন, আমার 3টি সন্তান আছে, 3টি সিজারের মাধ্যমে হয়েছে। এরপর সন্তান ধারণ করলে আমার জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে। এই কারণে ডাক্তার লাইগেশন বা স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছেন। এখন আমি খুব দুশ্চিন্তে আছি, আমার এই কাজটি কতটুকু সঠিক হয়েছে। মিলন আপনি লিখেছেন, আমি ওমানে এসেছি প্রায় 1 বছর হয়েছে। আমার স্ত্রী বলেছেন দেশে চলে যাওয়ার জন্য, কিন্তু আমার বাবা মা বলছেন 3-4 বছর পরে যাওয়ার জন্য। কার কথা শুনবো? হৃদয় আপনি লিখেছেন, আমি কদিন যাবৎ একটি সমস্যায় ভুগছি। কোনো কাজ করতে গেলেই মনে মনে ভাবনা আসে, যদি এই কাজটি করি আমার স্ত্রী তালাক। এ কারণে আমি স্বাভাবিক জীবনযাপন করতে পারছি না। এখন এই কাজগুলো করার কারণে স্ত্রী তালাক আদৌ হবে কিনা, এ থেকে বাঁচবো কিভাবে? ফাতেমা তামান্না লিখেছেন, নারীদের মধ্যে চোখের মূল পাপড়ির উপর কৃত্রিম পাপড়ি পরার প্রবণতা শুরু হয়েছে। এর শরঈ বিধান কি? এটি চোখকে অধিক আকর্ষণীয় করে। বোন ফাতেমা তামান্না, চোখের মূল পাপড়ির উপরে কৃত্রিম যে পাপড়ি পরা হয়ে থাকে সেটি আসলে জায়েজ নয়। প্রথমত, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এমন কিছু করার জায়েজ নয় যা শরিয়া নিষিদ্ধ কোনো কিছুর আওতায় পড়ে যায়। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে অভিসম্পাত করেছেন, সে নারীর প্রতি যে নারী তার চুলের সাথে অন্য চুল যোগ করে নিজের চুল বড় সেটাকে প্রকাশ করেন, এবং সেই হাদিসের আলোকে এবং এর বাইরেও এ জাতীয় আর অনেকগুলো নির্দেশনা আছে, যে নির্দেশনাগুলোর আলোকে মূলত আপনার এই পাপড়ির উপরে আলাদা কৃত্রিম পাপড়ি দিয়ে সেটাকে বড় দেখানো এটা জায়েজ নয়। ঠিক একই কারণে আপনার নখের উপরে কৃত্রিম আপনার নখ বসিয়ে সেটাকে বড় দেখানো, সেটাকে সুন্দর দেখানো এটা জায়েজ নয়। একজন ইমানদার নারী তিনি অবশ্যই সাজসজ্জা করবেন, কিন্তু সেটা শরিয়ার সীমানার মধ্যে থেকে, সীমা লঙ্ঘন করে নয়। শামীমা সুলতানা আপনি লিখেছেন, আমার 3টি সন্তান আছে, 3টি সিজারের মাধ্যমে হয়েছে। এরপর সন্তান ধারণ করলে আমার জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে। এই কারণে ডাক্তার লাইগেশন বা স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছেন। এখন আমি খুব দুশ্চিন্তে আছি, আমার এই কাজটি কতটুকু সঠিক হয়েছে। বোন শামীমা, আপনার জন্য পরবর্তীতে সন্তান নেওয়াটা যদি রিস্কি হয় তাহলে সেক্ষেত্রে সন্তান নেওয়া থেকে বিরত থাকবেন। ইসলাম বলেন একজন মানুষ সন্তান নিতে গিয়ে তার জীবনকে হুমকির মধ্যে ফেলে দিতে হবে, মোটেই তা নয়। কিন্তু স্থায়ীভাবে জন্ম বিরতিকরণ পদ্ধতি প্রক্রিয়া এটা কিন্তু ইসলামে জায়েজ নয়। 3টি সন্তান হওয়ার পর আপনি সন্তান হতে গেলে মারা যাবেন, ব্যাপারটা সেরকম না। আপনার জীবনে কখনো প্রয়োজন হতে পারে, আল্লাহ না করুন 3টা সন্তানই মারা গেলেন, আপনার যদি আবার সন্তান নেওয়ার প্রয়োজন হয় আপনি হয়তো রিস্ক নিতে চাইবেন, কিন্তু সে সুযোগটা চিরতরে বন্ধ হয়ে গেল। তো এই জন্যই লাইগেশন বা স্থায়ীভাবে বন্ধ করার প্রক্রিয়া জায়েজ নয়। এরকম কোনো কাজ করে ফেললে যেটা রিকভার করার সুযোগ নেই, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে কৃতকর্মের জন্য ইস্তেগফার করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, তিনি ক্ষমা করবেন। আর যদি রিকভার করার সুযোগ থাকে তাহলে রিকভার করে নিতে হবে। মিলন আপনি লিখেছেন, আমি ওমানে এসেছি প্রায় 1 বছর হয়েছে। আমার স্ত্রী বলেছেন দেশে চলে যাওয়ার জন্য, কিন্তু আমার বাবা মা বলছেন 3-4 বছর পরে যাওয়ার জন্য। কার কথা শুনবো, বাবা মায়ের নাকি স্ত্রীর? জটিল প্রশ্ন। কারণ একদিকে বাবা মা তারা নির্দেশ করছেন 3-4 বছর যাওয়ার জন্য, আবার স্ত্রী বলছেন 1 বছরে চলে যাওয়ার জন্য। এই ক্ষেত্রে স্ত্রী যদি আপনাকে যেতে বলেন এই জন্য যে তার যে হক, তার যে অধিকার আপনার কাছে, সে অধিকার আদায়ের প্রয়োজন রয়েছে, সেই কারণে যদি বলেন তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যেতে হবে এবং বাবা মাকে বিভিন্নভাবে কনভিন্স আপনাকে করতে হবে যে আপনার আসাটা প্রয়োজন। আর এমনিতে তো সাধারণভাবে বাবা মার নির্দেশকে সবকিছুর উপর অগ্রাধিকার দিতে হয়, কিন্তু কারোর অধিকার সংশ্লিষ্ট বিষয়ে যার অধিকার তার কথাটিকে বিশেষভাবে আমল নিতে এবং গুরুত্বের সাথে আপনার দেখতে হয়। সেই জায়গা থেকে আপনি স্ত্রী যদি আপনাকে শরঈ কারণে বলেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার কথা শুনবেন। আর যদি এটা ছাড়া এমনি তার আসলে শারীরিক কোনো প্রয়োজন নাই বা তার সে হক বা অধিকারের জন্য তিনি বলছেন না, বরং বলছেন কথার কথা অথবা ঝগড়াঝাটি হয়েছে অথবা অন্য কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে আপনি মা বাবার নির্দেশকে অগ্রাধিকার দিবেন। আর সবচেয়ে ভালো হয় সমস্ত ক্ষেত্রে সমন্বয় করবার, যে কোনো এক পক্ষকে বুঝিয়ে আপনি যদি আপনি তার অনুকূলে আনতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ব্যালেন্সের ডিসিশন নেওয়াটা হবে, সমন্বিত ডিসিশন নেওয়াটা হবে সবচেয়ে বুদ্ধিমত্তার কাজ, এবং সেটি সুখী সংসার এবং সুখী দাম্পত্য জীবন, সুখী পরিবারের জন্য খুব বেশি জরুরি। হৃদয় আপনি লিখেছেন, আমি কদিন যাবৎ একটি সমস্যায় ভুগছি। কোনো কাজ করতে গেলেই মনে মনে ভাবনা আসে, যদি এই কাজটি করি আমার স্ত্রী তালাক।
এ কারণে আমি স্বাভাবিক জীবনযাপন করতে পারছি না। এখন এই কাজগুলো করার কারণে স্ত্রী তালাক আদৌ হবে কিনা, এ থেকে বাঁচবো কিভাবে? ভাই সোহাগ, আপনি কোন একজন মনোবিজ্ঞানী বা মানসিক রোগের কোন একজন ডাক্তারের শরণাপন্ন হন, সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হন। সেই সাথে আপনি কোনো রাকির শরণাপন্ন হয়ে রুকিয়া করতে পারেন। কারণ আপনার যে সমস্যাটা আছে, সমস্যাটা মূলত আপনার অসুস্থতা, এবং সেই অসুস্থতাটা আপনার কোনো ব্ল্যাক ম্যাজিকের কারণে, হাসাদ ইত্যাদির কারণে যেমন হতে পারে, শারীরিক কারণে হতে পারে, এবং এটা রিকভারেবল। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটি থেকে আপনি পরিত্রাণ পেতে পারবেন। সেই সাথে আপনাকে মাসআলা বলে রাখি, মনে মনে যদি এরকম করতে গেলে আপনার মনে আসে যে এই কাজটা করলে আমার স্ত্রী তালাক, এরকম যদি মনে মনে সারাক্ষণও আসতে থাকে, আপনি নিশ্চিত থাকবেন তাতে আপনার স্ত্রী কখনো তালাক হবেন না। বিধায় আপনি এটার কারণে পেরেশান হবেন না, এবং আপনি যতবার এই কথা মনে করবেন বা আপনার মনে আসবে যে আমি এটা মনে মনে বলছি, তাহলে হয়েছে কিনা, আপনি নিশ্চিন্ত থাকবেন আপনার তালাক হয়নি। এবং তালাক হয়েছে কিনা এটা নিয়ে সন্দেহ করাও আপনার জন্য গুনাহের কথা। আপনি রিফ্রেশ থাকবেন, শয়তানকে সুযোগ দিবেন না। এবং সেই সাথে আপনাকে এও জানিয়ে রাখি, যদি আল্লাহ না করুন আপনার মুখ থেকে এটা বেরো হয়ে যায় ইচ্ছার বাইরে, তাহলে তালাক হবে না। কারণ ইচ্ছার বাইরে মুখ থেকে বের হয়ে গেছে, আপনি ইচ্ছাকৃত বলেন নাই, অসুস্থতার কারণে বের হয়েছে, আপনি এটা বলতে চানও নাই, কি বলছেন আপনি সেটা আপনি জেনে শুনে বলেনও নাই, এরকম যদি আল্লাহ না করুক হয় পরিস্থিতি, তাও তালাক হবে না। বিধায় আপনি শয়তানকে সুযোগ দেওয়া ঠিক হবে না। আপনি দোয়া পড়বেন, আল্লাহুম্মা জাআল ওয়াসাওয়িসা কলবি খাশিয়াতাক, আল্লাহ আমার অন্তরের সমস্ত কুমন্ত্রণাগুলোকে তোমার ভয় দিয়ে তুমি পরিপূর্ণ করে দাও, রূপান্তরিত করে দাও এবং পরিবর্তিত করে দাও, সে দোয়া করবেন। এবং শয়তানের কাছ থেকে পানা চাইবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।